আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাতেমাস কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। তো আজকে তৈরি করে দেখাবো নতুন শিম আলু দিয়ে একটি ইউনিক ভর্তার রেসিপি। আশা করি ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল একটি প্যানে ঢেলে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে একটি আস্ত ইলিশ মাছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি 2টি আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে, এবং দিয়ে দিচ্ছি 10 থেকে 15টি শিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে। চাইলে আপনার এখানে বটবটিও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু নতুন শিম বের হয়েছে, তো শিম দিয়ে এই ভর্তাটা করলে খেতে অসম্ভব মজার হয়, তাই আমি ভর্তাটি আপনাদের মাঝে করে দেখাবো। এই তো উল্টে পাল্টে আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি এবং ভাজার সাথে সাথে আলুগুলো পারফেক্টলি সেদ্ধ করে নিব এবং শিমগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে মাছটা যখন এক পাশ ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে উল্টে দিচ্ছি। তো মাছটা এখানে একদম কড়া কড়া করে ভাজা করা লাগবে না, মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং শিম আর আলুটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তো আমার কাছে মনে হয় শিম আলুটা পোড়া পোড়া করে ভেজে নিলে সেই ভর্তাটা থেকে সুন্দর একটি পোড়া পোড়া ফ্লেভার আসে, খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যদি না চান একটু কম ভেজে নিলেও হবে। তো শিম আর আলু ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি তুলে নিয়েছি। এরপর এখানে আমি ঝালের জন্য 3-4টি কাঁচামরিচ এবং 3-4টি শুকনো মরিচ 1 মিনিট করে ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করব না, সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই তো পেঁয়াজটা হালকা সফট হয়ে এসেছে এবং মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এক এক করে আমি মরিচগুলো এখন তুলে নিব। মরিচগুলো তুলে নিয়ে পেঁয়াজটাকে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন পেঁয়াজটা একদম সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি একটি বড় থালার মধ্যে মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আলু, শিম, মাছ সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলো হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহিভাবে গুঁড়ো করব না। এরপরে আমি ভাজা পেঁয়াজটাকে ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করে এক সাইডে রেখে দিব। এরপরে আমি মাছটাকে কাটা ছাড়িয়ে নিব। এ তো দেখেই বুঝতে পেরেছেন মাছটা আমার উপরটা কতটা ভালোভাবে ভেজেছি এবং ভিতরটা কতটা সফটি আছে। এই তো যেহেতু ছোট মাছ তো কাটা অনেক বেশি, তো আমি নিখুঁতভাবে কাটাগুলো বেছে নিচ্ছি। শীত হালকা শুরু হতে না হতে ভর্তা খাওয়ার ধুম পড়ে গেছে। তবে ভর্তা খাওয়ার কোনো দিনক্ষণ বা শীত গরম লাগে না আমার কাছে। আমি যখনই একটু ভর্তা পাই তখনই আমি পেট ভরে ভাত খেতে পারি। তো আমার ভর্তাটা খুবই পছন্দ। আগে তো একদমই ভর্তা তৈরি করা আমার পক্ষে পসিবল ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি ভর্তা দিয়েই ভাত খেতে পছন্দ করি বলেই কষ্ট করে একটু ভর্তা তৈরি করি। তো ভাবলাম আপুদের মাঝে একটু শেয়ার করি। এই তো দেখি বুঝতে পেরেছেন মাছগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। পেটের এই মাছ এবং মাথাটাকে আমি এক সাইডে রেখে দিব, এগুলো আর ভর্তার কাজে আমি ব্যবহার করব না। এবং এখন আমি শিমগুলো হাত দিয়ে মথে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন শিমগুলো একদম মিহি করে বাটবো না। আপনারা চাইলে শিমগুলো ব্লেন্ডারে করে নিতে পারেন। তো আমার কাছে হাতে মাখা ভর্তাটা বেশি খেতে ভালো লাগে, তাই আমি শিমগুলো একদম মিহিভাবে না করে একটু আস্তে আস্তে রেখেছি এবং আলুটাকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপু ভাইয়েরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আলু আমি একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আলুটাকে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে শিমের সাথে মিক্স করে নিব। এই তো শিমের সাথে মিক্স করে পেঁয়াজ মরিচ এবং ইলিশ মাছ সব কিছু মিলে একসাথে মিক্স করে নিচ্ছি। যে সকল আপু ভাইয়া দিদি দাদা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগিয়ে তোলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভর্তা যত বেশি মাখাবেন ভর্তার টেস্ট তত বেশি বাড়ে। তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবং দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। হালকা হালকা শীতের আমেজে ধনিয়া পাতার ফ্লেভারটাও যেন অসাধারণ। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিলাম। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু সরিষার তেলও দিতে পারেন। তো আমার কাছে ইলিশ মাছ এবং ধনিয়া পাতার অথেন্টিক ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে আর কোনো তেল ব্যবহার করছি না।
এখন ভর্তাটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম গরম দোয়া ওঠা ভাতের সাথে এটা দিয়েই শুধু আমি আর আমার হাজব্যান্ড আজকে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। এতটাই মজার, কি বলবো আপু ভাইদেরকে। আপু ভাইরা লোভনীয় ভর্তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।